ভোট দিবেন এইবার দুইটা জিনিস দেখে, সৎ, যোগ্য। আবুল মার্কা লোক দেওয়া হবে না। টাকা খাইয়া যারা ভোট দেয় তারা মুনাফিক। বলেন, জোরে বলেন। এই গু খাওয়ানোর লেগে একদল বসে আছে। আরেক গাদায়, যেই দলের আরেক গাদায় কি কইল, কয় মেয়েদের নাকি ছায়া খুইলা ফেলাইবে। তো তার ঘরে তার মা নাই, তার বউ নাই, তার স্ত্রী নাই, তার জুতা দিয়ে পিটানোর দরকার ছিল না? আর যে কোনো নেতার পিছে যাওয়া যাবে না, যে কোনো নেতার ভোট দেওয়া যাবে না। কারণ আল্লাহ পাক বলছেন, তুমি যদি কাউকে ভালো কাজে সাপোর্ট করো সওয়াব পাবা, তুমি যদি মন্দ কাজে সাপোর্ট করো তাইলে কি পাইবো বলেন তো? আপনারা বলেন, গুনাহ পাবেন। একটা লোক, দুই বন্ধু নারিকেল চুরি করতে গেছে। আপনারা কি সজাগ আছেন? নাকি কি চুরি করতে গেছে? একজন গাছে উঠছে, আরেকজন ঠেলা দিয়ে তুলে দিছে। তো যেতে গাছে উঠছে হেতের গুনাহ হইব, আর যেতে ঠেলা দিয়ে তুলে দিছে তার তো কোনো গুনাহ টুনা নাই। চোর ধইরা, চোর ধরার পরে পাবলিক প্রথম কথাটাই জিজ্ঞেস করে কি বলেন তো? তুই কি চুরি করছ এটা জিজ্ঞাসা না, প্রথম কথাটা কি কয় বলেন তো? না। চোর ধরার পরে প্রথম কথাটাই বলে তোর সাথে আর কি আছে। কথা কয় না বাঙালি? বলে কিনা? সেম হাসরের মাঠে যত অপরাধীদেরকে দাঁড়া করানো হবে, প্রত্যেক অপরাধীকে বলা হবে তোরে সাপোর্ট দিছে কে কে, নাম বলে দে। ওয়াবারাজু লিল্লাহি জামিআন ফাকালা দুআফাউ লিল্লাযিনা ইসতাকবারু ইন্না কুন্না লাকুম তাবান ফাহাল আনতুম মুগনুন। নেতারা কর্মীদের নাম বলে দিবে, কর্মীরা নেতার নাম বলে দিবে। এটা মোল্লার কথা না আল্লাহর কথা? ওয়াবারাজু লিল্লাহি জামিআন ফাকালা দুআফাউ লিল্লাযিনা ইসতাকবারু ইন্না কুন্না লাকুম তাবান ফাহাল আনতুম মুগনুনা আন্না মিন আযাবিল্লাহি মিন শাই। সেদিন নেতারা কর্মীদেরকে দোষারোপ করবে, কর্মীরা নেতাদেরকে দোষারোপ করবে। এক গ্রুপ আরেক গ্রুপকে বলবে তোমাদের কারণে আমরা জাহান্নামী হয়েছি, তারা বলবে তোদের কারণে জাহান্নামী হয়েছি। কথায় ধাক্কাধাক্কি করতে করতে অকালা শাইতানু লাম্মা কুদিয়াল আমরু ইন্নাল্লাহা ওয়াদাকুম ওয়াদাল হক ওয়া ওয়া'আদতুকুম ফাআখলাফতুকুম ইল্লা আন দাআউতুকুম ফাস্তাজাবতুম লি। সেদিন নেতারা বলবে আমাদের দোষ দিস না, কারণ আমরা শুধু ডাক দিছি। ইল্লা আন দাআউতুকুম ফাস্তাজাবতুম লি, যখনই ডাক দিছি আমার পেছনে পেছনে দৌড় দিছ, আমাকে যাচাই করিস না আমি ভালো কিনা, আমি নামাজি কিনা, আমি আল্লাহওয়ালা কিনা, আমি সৎ পথে চলি কিনা, আমি সৎ কাজ করি কিনা, আমি ওয়াদা ভঙ্গ করি নাকি ওয়াদা আমি পূরণ করি, এটা তুমি যাচাই করো নাই। আমার পেছনে পেছনে দৌড়াইছ, আজকে তোমার যেই গতি আমারও সেই গতি। এ কথা কি আমার না আল্লাহর? অকালা শাইতানু লাম্মা, শেষ পর্যন্ত আল্লাহ বলছে এরা হইল শয়তানের গোষ্ঠী। বলেন এরা কার গোষ্ঠী? শয়তানের গোষ্ঠী। আমি দেখতেছি সে মিথ্যা কথা বলতেছে, আমি দেখতেছি সে মানুষকে ঠকাইতেছে, আমি দেখতেছি সে চাঁদাবাজকে শেল্টার দিতেছে, আমি দেখতেছি সে মানুষের উপর অত্যাচার করতেছে, আমি দেখতেছি সে মানুষকে মিথ্যা মামলা দিতেছে, আমি দেখতেছি সে মা বোনদেরকে লাঞ্ছিত করতেছে। এরপর আমি তার পিছে ঘুরি। আমি মূর্খ, আমি বিবেকহীন, আমি বধির, আমি অন্ধ, আমি কানা। কারণ আমি দেখতেছি সে এটা করতেছে, আমি দেখছি আমার ছেলেটা অন্যায় করতেছে, আমি শাসন করি না, আমি বধির, আমি কানা। আমি দেখতেছি আমার স্ত্রী ইসলাম মানতেছে না, আমি শাসন করতেছি না, আমি অন্ধ, আমি বধির, আমি কানা। আমি দেখতেছি আমার সমাজে অন্যায় হচ্ছে, আমি বাধা দিচ্ছি না, আমি বধির, আমি অন্ধ, আমি কানা। আমি দেখতেছি আমার সমাজে নেশা চলতেছে, গাঁজা চলতেছে, মদ চলতেছে, জুয়া চলতেছে, আমি বাধা দিচ্ছি না, আমি বধির, আমি অন্ধ, আমি কানা। এ কথা কার? কথা আল্লাহর। আল্লাহ কয় তুই বধির, তুই অন্ধ, তুই কানা, তোর চোখ আছে তুই চোখ দিয়ে দেখোস না, তোর হৃদয় আছে হৃদয় দিয়ে অনুধাবন করতে পারিস না। নবীদের ফিতরত ছিল যেখানে অন্যায় সেখানে তারা কি করতেন? প্রতিবাদ করতেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম প্রতিবাদ করে নাই? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে নাই? করছেন। রাসূল বলছেন প্রতিবাদ করো। আমি জানি আমার ছেলেটা অন্যায় করে, শাসন করি না। আমি জানি আমার ছেলেটা নামাজে যায় না,
আমি তাকে নামাজের কথা বলতে পারি না। আমি নামাজে যাই কিন্তু আমার ছেলের নামাজের কথা বলি না। আমি ফজরের নামাজে যাই কিন্তু আমার স্ত্রীকে আমি জাগাই না, আমার ছেলে মেয়েকে আমি জাগাই না, আমার নাতি নাতকুরকে আমি জাগাই না। আমি অন্ধ, আমি বধির, আমি কানা, কারণ আমি দেখতেছি তারা জাহান্নামে যাচ্ছে, আমি তাদেরকে সেখান থেকে বাঁচাবার কোনো চেষ্টা করি না। আমি দেখছি আমার জাতি অন্ধকারে নিমজ্জিত, আমি দেখতে পাচ্ছি আমার জাতি গোমরাহিতে নিমজ্জিত হচ্ছে, কিন্তু আমি তাকে বাধা দিতে পারছি না। কোন স্ত্রী যদি তার স্বামীর হাতে আজানের পরে টুপিটা তুইলা দেয়, মনোযোগ আছে? কি তুইলা দেয়? টুপিটা তুলে দিয়ে যদি বলে, যাও জামাতের সাথে নামাজটা পড়ে আসো, আমি ঘরে পড়ব, তুমি মসজিদে পড়ো। স্বামী নামাজ পড়া যেই সওয়াব পাবে, স্ত্রী সেম সমান সমান সওয়াব পাবে। কোন বাপ যদি তার ছেলেকে বলে, আজান দিছে নামাজে যা, ছেলে নামাজ পড়ে যেই সওয়াব পাবে বাবা সেম সওয়াব পাবে, যদি নাও পড়ে তবুও সওয়াব পাবে, যেহেতু তিনি বলছে। কিন্তু যিনি বলেন নাই তার দশা কি হবে? তার দশা হবে কিয়ামতের ময়দানে সন্তানেরা বলবে, আল্লাহ আমার আব্বারে আমার আম্মারে নিয়ে আসো, তারা আমাকে নামাজের কথা বলে নাই, ইসলামের পথে চলতে বলে নাই, পর্দা করতে বলে নাই, নামাজ রোজার কথা বলে নাই, আমি খারাপ পথ ছেড়ে দিয়ে এটাও আমাকে বলে নাই। আজকে আমি তাদেরকে আগে জাহান্নামে দেব, তাদেরকে পা দিয়া পাড়াইয়া আগে জাহান্নামে দিয়া তারপরে আমিও জাহান্নামে যাব। এই কথা কোরআনে আছে না? না, বাপ মারে নিচে দিবে, দিয়া পাড়া দিব, দিয়া বাপ মারে পা দিয়া পাড়া দিয়া নিচে জাহান্নামে নিচে দিয়া তারপরে সন্তান জাহান্নামে যাবে। কি বাপ হইছেন আপনি, কি মা হইছেন আপনি? ইদানিং তো দেখি নির্বাচনের কারণে, নির্বাচনের ঠেলায় মুখ দিয়া যাতা বলতেছে। মানে পর্দার ব্যাপারে এত ভয়ানকভাবে একটা গ্রুপ বিরুদ্ধে দাঁড়াইছে। কোন দল ক্ষমতায় আসবে এটা নিয়ে আমার আফসোস নাই, কিন্তু আমার আফসোস ওই সমস্ত নামদারি মুসলমানদের জন্য যারা ইসলামকে এতটা ভয় পায়, যাদের অন্তরের মধ্যে এই ভয় যে যদি ইসলাম ক্ষমতায় আসে আমার মেয়েটা আমার বউটা বোরকা পড়তে হবে, এই ভয় নিয়ে যারা ঘুরে তারা কখনো মুমিন হতে পারে না। তারা মুনাফিক, তারা মুনাফিক এবং তারা মুনাফিক। ইসলামরে ভয় পাবি কেন? তুই না মুসলমান, তুই তো তোর মেয়েরে তোর বউরে তুই পর্দা না করাবি, বোরকা না করাবি, তুই কে কথা কর যে ইসলাম এলে বোরকা পরান বাধ্যতামূলক? তো তোর মতো পাঠা দুনিয়াতে আসেনি কেন? তুই মুসলমান থাকলেই কি না থাকলেই কি? আমি আমার স্ত্রীকে পর্দায় রাখবো, এটা কি ফরজ না নফল? এত আস্তে কইলে হইবনি। আমি আমার মেয়েকে পর্দায় রাখবো, এটা ফরজ না নফল? তো হেতে গালে দাড়িও আছে, আসলে দাড়ি রাখছে হেতে বয়সের বারে। দাড়ি মূলত দুই প্রকারের আহে, একটা হলো এখন বয়সে রাখলে মানুষে খারাপ করবে, আর একটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায় মহব্বতে দাড়ি রাখছে। তো দুই দাড়ি কি একরকম নাকি? যেটা 18 বছরে দাড়ি রাখছে এটা নবীর ভালোবাসার কারণেই রাখছে, আর যেটা 70 বছরে রাখছে ম্যাক্সিমাম ক্ষেত্রে বাধ্য হইয়া রাখছে, যেহেতু এখন বুড়ো হইছে, দাড়িটা না রাখলে খারাপ দেখা যাবে, এই জন্য দাড়িটা রাখছে। আপনাদের কাছে জানতে চাই, মনে করেন এমন একটা দল বাংলাদেশে ক্ষমতা এলো যারা আসলে ইসলাম দিয়ে আপনাদেরকে শাসন করবে, এটা কি দোষের নাকি ভালো? তো এটা নিয়ে এত কথাবার্তা কেন? জোশের ঠেলায় হুশ হারাইছ। আমাদের দেশে কুত্তা যেমন কার্তিক মাস আইলে পাগল হয়ে যায়, কিছু কিছু নেতা আছে এই নির্বাচন হইলে পাগল হয়ে যায়। এত পাগল হইছেন কেন? এত পাগল হইছ কেন? এখানে কেউ ক্ষমতায় আসলো, কে গেল, এটা নিয়ে জনগণের মধ্যে কি নাই। কিন্তু একটা জায়গায় আমাদের সতর্কতা আছে, এটা হলো দেশটা 90% মুসলমানের দেশ। বলেন কয় পার্সেন্ট মুসলমানের দেশ? এখানে গাঁজা তৈরির ফ্যাক্টরি নেই, এখানে ফেন্সিডিল তৈরির ফ্যাক্টরি নেই, এখানে মদ তৈরির
ফ্যাক্টরি নাই, কারণ এখানে ইসলাম আছে, হাজার হাজার লক্ষ লক্ষ মসজিদ আছে, জুমা আছে, আলোচনা আছে, ওয়াজ আছে, মাহফিল আছে। সুতরাং কথাবার্তা সাবধানে বলতে হবে। কি বলতেছো তুমি এগুলা? কাকে বলতেছো? কেন বলতেছো? লজ্জা লাগে না? লজ্জা লাগে না? বিপদে বলে জিলাপি লইয়া হুজুরের কাছে আইয়া হুজুর দোয়া করে দেন, তো জিলাপি খাইতে কইছি নি হুজুরে? টাকা খাইয়া যারা ভোট দেয় তারা মুনাফিক, বলেন, জোরে বলেন। এই গু খাওয়ানোর লেগে একদল বসে আছে। তো তুই ভালো নেতা হইলে আরেকজনের টাকা দিয়ে ভোট কিনুস কীর্তি? তুই না ভালো মানুষ, তোর তো এমনি মানুষে দিবি, তুই টাকা দিয়ে কিনবি কেন? টাকা খরচ করা লাগবে কেন? আর আমাদের দেশে নির্বাচন কমিশনার জিডিও এডির মাথার মধ্যে গন্ডগোল আছে। এডি একটা অঙ্ক দিয়ে দেখো, এত লাখ টাকার বেশি খরচ করতে পারতো না, তো এত লাখ টাকা তো ফুস্টারই লাগে। কথা সত্য না? মানে সরিষা আনছে ভূত তাড়ানোর জন্য, এখন ভূত কোথায় ঢুকছে? সরিষার ভিতরে। আমরা চাই শান্তি, এক কথায় আমরা চাই কি? আমরা চাই আমাদের মেয়েরা নিরাপদে আসবে যাবে, তারা যেন কোথাও কোনো লাঞ্ছিত না হয়। আরেক গাদায়, যেই দলের আরেক গাদায় কি কইল, কয় মেয়েদের নাকি ছায়া খুইলা ফেলাইবে। তো তার ঘরে তার মা নাই, তার বউ নাই, তার স্ত্রী নাই, তারে জুতা দিয়ে পিটানোর দরকার ছিল না? যেই জাতি তার নারীদেরকে সম্মান করতে পারে না, সেই জাতি সম্মান পাওয়ার যোগ্যতা হারায়। ইসলাম নারীদেরকে এমন জায়গায় রাখছে, ইসলাম নারীদেরকে এমন জায়গায় রাখছে যেই জায়গায় টাচ করা যায় না। মা, মেয়ে, স্ত্রী, বোন, সুবহানাল্লাহ। মা, আমরা পুরুষ, আমাদের পায়ের নিচে জুতা, বলেন। আমরা পুরুষ, আমাদের পায়ের নিচে কি? কিন্তু মায়ের পায়ের নিচে কি? জান্নাত। আমরা পুরুষ, আমরা ছেলে সন্তান, আমাদের মাধ্যমে বাপ মার জান্নাতের গ্যারান্টি নাই, কিন্তু কন্যা সন্তান, বোন, মেয়ের কারণে মা বাপের জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। বোনের কারণে ভাইয়ের জান্নাত ওয়াজিব হয়, কন্যা সন্তানের কারণে বাপের জান্নাত ওয়াজিব হয়, মায়ের কারণে ছেলে সন্তানের জান্নাত ওয়াজিব হয়। সুবহানাল্লাহ কোন। আবার খেয়াল করেন, আমার দিকে তাকান। মায়ের কারণে ছেলের জান্নাত ওয়াজিব হয়, কন্যা সন্তানের কারণে বাপের জান্নাত ওয়াজিব হয়, বোনের কারণে ভাইয়ের জান্নাত ওয়াজিব হয়। নারীদেরকে কোথায় রাখছে আল্লাহ? এর উপরে আর জায়গা আসেনি। প্রত্যেকটা পুরুষ জান্নাতে যাইতে হলে নারী লাগবে, হয় মা লাগবে, না হয় মেয়ে লাগবে, না হয় বোন লাগবে। সুবহানাল্লাহ। আবারও বলি, জান্নাতে যাইতে হলে পুরুষের কোনো গতি নাই কি ছাড়া? নারী ছাড়া। হয় মেয়ে লাগবে, না হয় বোন লাগবে, না হয় মা লাগবে। বলেন, মা লাগবে, মেয়ে লাগবে, বোন লাগবে, একটা না একটা লাগবেই। এদের সাথে কথা বলতে সাবধানে বলতে হবে। তারা আমার মায়ের জাতি। বলেন, তারা আমার কি এর জাতি? মায়ের জাতি। পৃথিবীতে ওই জাতিকে আল্লাহ ধ্বংস করে দেয় যারা বেশি বাড়াবাড়ি করে। বাড়াবাড়ি পছন্দ করে না কে? আল্লাহ পাক। অসংখ্য জাতিকে আল্লাহ ধ্বংস করে দিয়েছে। কাউমে লুত, সামুদ জাতি, তারা কি আমাদের মতো আছিল না? শক্তিশালী ছিল। ফেরাউনের লাশ দেখলে কি বুঝেন? আপনি যাই দাঁড়ায়ছেন, হাতের হাঁটু সমান হবেন আপনি। এক একটা কত বড় বড় ছিল লাশ। এমন এমন মানুষ পৃথিবীতে ছিল যারা একাই 25 টন উঠাতে পারতো, একা। সুবহানাল্লাহ। কয় টন? 25 টন। মাটির সাথে মিশায় দিছে কে? আল্লাহ পাক। ইটালিতে একটা শহর আছে, শহরটার নাম আমার মনে আসতেছে না, পঙ্কন না কি জানি একটা শহর। হ্যাঁ, পম্পে। ইয়েস, বলেন কি নাম বলছি? পম্পে। পৃথিবীতে ওই সময় অর্থনীতিতে, সম্পদে তারা ছিল সবার উপরে, শক্তিশালী জাতি। কিন্তু তাদের পাপের কারণে
এক মুহূর্তের মধ্যে পুরা শহরটা আল্লাহ এমনভাবে ধ্বংস করছে, একটা মানুষও খুঁজে পাওয়া যায় নাই। এ আপনি গুগলে সার্চ দিলে এখন পাবেন অভিশপ্ত জাতি। বলেন কি জাতি? অভিশপ্ত জাতি। যারা নেশা করে, যারা নেশা করে তারা অভিশপ্ত, যারা জিনা করে তারা অভিশপ্ত, যারা মদ পান করে তারা অভিশপ্ত, যারা শিরিক করে তারা অভিশপ্ত, যারা মানুষের সম্পদ লুণ্ঠন করে তারা অভিশপ্ত, যোগে মানুষের উপরে যারা অত্যাচার করে জুলুম করে তারা অভিশপ্ত। যোগে যোগে ওই সমস্ত জাতিগুলাকে আল্লাহ ধ্বংস করে দিচ্ছে। এই জন্য নেশা বন্ধ হোক, চাই কি না? খালি মুখে বললে হবে না, মুখে বললে হবে না, ভূমিকা রাখতে হবে, ঘরে বাইরে ভূমিকা রাখতে হবে। আমার সমাজে যেন নেশা না চলে। জোরে বলবেন, আমার সমাজে যেন নেশা। সারা বাংলাদেশের দায়িত্ব আমরা নেব না, কিন্তু আমরা যারা জুমুরে বাস করি এই মহল্লায় এটার দায়িত্ব নিতে পারি। আমরা আগামীতে টাকা খাইয়া কাউকে ভোট দেব না, টাকা খাইতে কাউকে পরিবারের কাউকে দেব না। কথা আসতে কইছেন? আরো জোরে বলেন। টাকা খাবো না। আচ্ছা, এতদিন যে 16 বছর ভোট হয় নাই, না খাইয়া আসিলেন, তো এখন টাকা খাইয়া ভোট দিতেন কে? কেন দিতেন? কয়দিন বাজার করতে পারবেন এই টাকা দিয়া? কিন্তু যার টাকা খাইয়া ভোট দিচ্ছেন সে যত অন্যায় 5 বছরে করবো পুরাটা আপনার কান্দেও আসবে। সারা বাংলাদেশের দায়িত্ব নেবো না আমরা, আমরা শুধু নেবো, কথা কর না কেন, শুধু জুমুর। টাকা খামো না। এতদিন কি না খাইয়া ছিলাম নি? এতদিন কি তার আম করে খাওয়াইছে নি? যেতে টাকা সাধবে তার জন্য ঝাড়ু পারবেন নি? কি কি কথা কর না কে? মুস্তাক ভাই কয় না? বলেন, বলতে হবে, সবাই বলবেন। জুমুরে কোনো টাকা নেওয়া হবে না, যে টাকা দিব তারে ঝাড়ু। না, টাকা দেওয়ার টাইম এখনো আসে নাই, আগের রাত্রে দিব। টাকা দেয় না কোনো কথা আসেনি না। আপনারা যে সজাগ আছেন এটাই তো আলহামদুলিল্লাহ। আমি কথাটা এই জন্য বললাম, আমরা নেব না, আমরা দেব না, আমরা নেব না, আমরা দেব না। কাকে ভোট দিবেন এটা কোথায় থাকবে? হৃদয়ে আছে। আপনি দেখবেন সৎ, যোগ্য, বলেন দুইটা জিনিস, সৎ যোগ্য, এর বাইরে আর কিছু না। সৎ হইতে হইব, যোগ্য হইতে হবে। নেতৃত্বের দুইটা জিনিস সমন্বয় ফরজ। কয়টা? সৎ যোগ্য। শুধু সৎ হইলে হইতো না, হেতে আবুল হেতেরে দিয়া দোকানদারি চলতো না, যোগ্যতাও কি লাগবে। তাইলে কয়টা জিনিস? ভোট দিবেন এইবার দুইটা জিনিস দেখে, সৎ যোগ্য। আবুল মার্কা লোক দেওয়া হবে না, সততাও লাগবে, যোগ্যতাও লাগবে। পৃথিবীর ইতিহাসে মুসলিম শাসকেরাই সবচেয়ে বেশি সৎ ছিল, যোগ্য ছিল। আমরা কারোর জন্য মারামারি করব না, আমরা কারোর জন্য মারামারি করব না, কারো পথে বাধা হয়ে দাঁড়াবো না। আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, আমরা বলি আমিন। আরো